দর্শক, অবশেষে কিন্তু ব্রাজিল এবারে বিশ্বকাপে প্রথম জয় দেখা পেল। গত ম্যাচে মূলত মরক্কোর সাথে ড্র করার পরে ব্রাজিল সমর্থকরা কিছুটা হলেও হতাশায় ভুগছিলেন, কিন্তু আজকের এই ম্যাচে মূলত সেই হতাশার বিষয়টা অনেকটাই কেটে গেল। 3-0 গোলের ব্যবধানে হাইতিকে পরাজিত করে অনেকটা উড়িয়ে দিল ব্রাজিল। যেমনটা বলা হচ্ছে যে এত বড় একটা ব্যবধানে জয়, সেটা কিন্তু অনেকে ধারণা করছিলেন যে ব্রাজিল যেহেতু র্যাঙ্কিংয়ে ষষ্ঠ অবস্থানে এবং হাইতির অবস্থান অনেকটা পিছনে, অর্থাৎ প্রায় 82তম অবস্থানে, সেই দিক থেকে বিবেচনা করে ব্রাজিল কিন্তু এবারের ম্যাচ অর্থাৎ আজকের দিনের প্রথম ম্যাচে নিজেদের সেরা পারফরমেন্সটা দিয়েছে, যেমনটা কিন্তু সমর্থকরা জানাচ্ছেন। আমার পিছনে যেমনটা দেখতে পাচ্ছেন দর্শক, যে ভক্তদের অনেক সমাগম, এবং তারা যেমনটা ধারণা করছেন যে ব্রাজিলের বেশ ভালো পারফরমেন্সের মাধ্যমে আজকের ম্যাচটি শেষ হলো। অন্তত আরও দু একটি গোল বেশি করতে পারতো, কিন্তু মূলত অফসাইডের কারণে অন্তত দুইটি গোল বাতিল হয়ে যায়। প্রথম দিকে প্রথমার্ধে বেশ খানিকটা চাপের মধ্যে ছিল ব্রাজিল। প্রথম 15 মিনিটে একটি গোল হলো অফসাইড, এবং হাইতির রক্ষণভাগ থেকে বেশ ভালো চাপে রেখেছিল রাফিনিয়া কিংবা ভিনিসিয়াস জুনিয়রদের, কিন্তু পরবর্তীতে জোড়া গোলে, মূলত মুরিনোর জোড়া গোল এবং ভিনিসিয়াস জুনিয়রের আরেকটি গোলের মাধ্যমে প্রথমার্ধে 3-0 গোলের ব্যবধানে এগিয়ে যায় ব্রাজিল, এবং তারপরে আমরা দেখতে পেয়েছি যে অন্তত 3-0 গোলের ব্যবধানেই দ্বিতীয়ার্ধ শেষ করে। অর্থাৎ যেমনটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার যে দর্শকদের সমাগম, এবং তারা যেমনটা ধারণা করছেন যে এবারের যারা সমর্থক আছে তারা যেমনটা বলছিলেন যে ব্রাজিল হয়তো নিজেদের সেরা খেলাটাই খেলবে। একটু কথা বলি ভাই আপনাদের সাথে, কেমন দেখলেন আজকের খেলা? মূলত এর আগের ম্যাচটা তো ড্র হয়েছিল, কিছুটা হলেও আপনাদের মধ্যে একটু হতাশা ছিল যে জিততে পারলো না ব্রাজিল। আজকের ম্যাচটা কেমন দেখলেন? আজকে যেটা এক্সপেকটেশন ছিল ব্রাজিলের কাছ থেকে ওইটাই দেখতে পারছি। অনেকদিন পর ব্রাজিলকে এরকম ছন্দরূপে ব্রাজিলকে দেখতে পেরেছি, এটার জন্য অনেক আনন্দ লাগতেছে। আর আগের ম্যাচে যেহেতু ড্র হয়েছিল, এই ম্যাচটা জয় আমাদের জন্য খুবই খুবই দরকার ছিল। এই ম্যাচে জিতে এখন আবার ব্রাজিল তাদের জাত চিনিয়েছে যে ব্রাজিল আসলে কি, এটাই আসলে ব্রাজিল বুঝিয়েছে আজকে। ভিনি এবং নেইমার যখন আসবে তখন ব্রাজিল আরো শক্তিশালীভাবে ফিরে আসবে, এটাই আমাদের সকল ব্রাজিল ফ্যানদের কামনা। রাফিনার পারফরমেন্স সম্বন্ধে কি বলবেন? তার কি আজকের পারফরমেন্সে কোনো ঘাটতি ছিল, কি মনে করছে? রাফিনা একটু ঘাটতি ছিল বলে আমার মনে হয়, কারণ রাফিনা সচরাচর ক্লাবে বার্সেলোনাতে যেরকম পারফরমেন্স করে ওই রকম ভাবে সে সে এরকম ভাবে খেলতে পারতেছে না। 1-1 ডুয়েলে আমরা দেখতেছি যে সে বিট হচ্ছে, তারপর ইজি চান্স সে মিস করতেছে। তো অবশ্যই এখানে রাফিনাকে আরো একটু ইমপ্রুভ করতে হবে যাতে পরের ম্যাচে আমাদের এই ঘাটতিগুলো পূরণ হয়। হাইতির রক্ষণভাগ নিয়ে কি বলবেন? প্রথম 15 মিনিট অন্তত বেশ ভালো চাপে রেখেছিল ব্রাজিলকে, যেমনটা আমরা দেখছিলাম। হ্যাঁ, হাইতির খেলাই ছিল হয়তো লোক খেলা। ওরা প্রথম দিকে শুরু করছিল ভালো, কিন্তু ভিনি যখন তার অ্যাটাক শুরু করছে তখন আসলে তারা তাকে আটকাতে পারে নাই। ভিনি এবং রাফিনোকে একটা ভালো ঢুকছিল, যদিও ফিনিশ করতে পারে নাই। তো সেখানে আসলে তারা তাদের কনফিডেন্স লুজ করছে বলে আমার মনে হয় আর কি। কি মনে করছেন এবার এক্সামিশন সম্পন্ন করতে পারবে কিনা ব্রাজিল? এক্সামিশনের স্বপ্ন তো অনেকদিন ধরে দেখতেছি, এবার আশা করছি ইনশাল্লাহ ব্রাজিল এক্সামিশন পূরণ করবে। আর আমাদের সকল ব্রাজিল ফ্যানদের কামনা এটাই যে ব্রাজিলকে এবং বিশেষ করে নেইমার ওয়ার্ল্ড কাপ হাতে নিবে, এটা আমরা দেখতে চাই। ধন্যবাদ। যেমনটা দর্শক শুনছিলেন যে হেক্সামিশন নিয়ে অনেকের একটা পারসেপশন আছে যে এবার হয়তো ব্রাজিল হেক্সামিশন সম্পন্ন করবে, এবং অনেকের বলে থাকে যে আসলে কোয়ার্টার ফাইনালে কি হয়তো শেষ পর্যন্ত ব্রাজিল তার সেরা খেলাটা দেখাতে পারে না, সেখান থেকে বাদ পড়ে যায়। কিন্তু ব্রাজিলের যে ছন্দময় ফুটবল এবং অন্তত 5টি বিশ্বকাপ তারা ঘরে তুলেছে, সেই জায়গা থেকে বলাই যায় যে ব্রাজিল এবারের বিশ্বকাপে নিজেদের সেরা পারফরমেন্সটা দিবে, যেমনটা দর্শকরা ধারণা করছেন এবং ভক্তরা যেমনটা আশা করছেন যে ভিনিসিয়াস জুনিয়র, রাফিনিয়া এবং পরবর্তীতে নেইমার যখন তাদের সাথে যোগ হবেন, আমরা যেমনটা বুঝতে পারছি যে অন্তত চোটের কারণে তিনি আপাতত দলের বাইরে আছেন। তো পরবর্তীতে যখন যোগ হবে তারপর হয়তো কিছুটা ভালো পারফরমেন্স দেখা যাবে। কেমন দেখলেন আজকে খেলা? আজকে খেলা আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি অনেক উদযাপন করছি, কিন্তু আমার একটু ভয় ছিল মনের ভিতরে যে মরক্কোর সাথে আমরা ম্যাচ ড্র করছি, এই ম্যাচ যদি আমরা হেরে যাই তাহলে আমরা একদম রিস্কে পড়ে যাব। ইনশাল্লাহ তো আমাদের কার্লো আনচেলোত্তি কোচ আমাদেরকে হতাশ করেননি, আমাদের ব্রাজিল টিম আমাদেরকে হতাশ করেননি। আমাদের ব্রাজিল টিম শিখিয়ে দিয়েছে কিভাবে আমরা নেইমার ছাড়া আমাদেরকে খেলতে হয়। হ্যাঁ, এটা আমাদেরকে ব্রাজিল টিম শিখিয়ে দিয়েছে। এবার ইনশাল্লাহ আমাদেরকে হেক্সামিশন কমপ্লিট করতে হবে, 6 বার ওয়ার্ল্ড কাপের আসরটা আমাদেরকে তুলতে হবে আমাদের ঘরে ইনশাল্লাহ। যেমন দর্শক শুনছিলেন হেক্সামিশনের কথা বলছেন ব্রাজিলের সমর্থকরা, এবং মূলত টিএসসিতে প্রতি বিশ্বকাপে যে দর্শকদের সমাগম এবং আর্জেন্টিনা এবং ব্রাজিলের খেলা ঘিরে যে উন্মাদনা, সেই উন্মাদনার কথা কিন্তু আলাদা করে বলতে হয়। কারণ সকাল 6:30 খেলা আরম্ভ হওয়ার কথা থাকলেও মূলত মধ্যরাত থেকে আমরা অনেক ব্রাজিল সমর্থকদের দেখতে পেয়েছি এখানে এসে উপস্থিত হয়েছেন, এবং সকাল থেকে আমরা এখানে দেখতে পেয়েছি সমর্থকদের উল্লাস। শুধুমাত্র ব্রাজিল নয়, আর্জেন্টিনার অনেক সমর্থকদের আমরা দেখতে পেয়েছি এখানে এসে উপস্থিত হয়েছেন, এবং তারা তাদের পছন্দের খেলা এবং খেলোয়াড়দের সাথে যে উৎসাহ, এবং সে উৎসাহের পাশাপাশি যে একটি ছন্দময় ফুটবল, সেটাই কিন্তু আজকে দেখতে পেল। অন্তত 3-0 গোলের ব্যবধানে ব্রাজিল আজকে নিজেদের জয় নিশ্চিত করলো। এবং হাইতির কথা বলতে হয়, মূলত
অনেকদিন পর প্রায় 52 বছর পর মূলত হাইতি এবারে বিশ্বকাপ খেলছে এবং এর আগে মূলত কোপা আমেরিকার তে দেখা হয়েছিল সর্বশেষ ব্রাজিলের সাথে। তখন ব্রাজিল মূলত হাইতিকে 7-1 গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে এবং আমরা দেখতে পেয়েছি দর্শক এখানে সমর্থকদের উল্লাস এবং তারা যেমনটা ধারণা করছিলেন যে এবারের বিশ্বকাপে হয়তো হেক্সা মিশন সম্পন্ন করতে পারবে এবং আজকের পারফরমেন্স কিন্তু অনেকটা সেটাই বলে দেয় যে আর্জেন্টিনা এবং ব্রাজিলের মধ্যকার তাদের পারফরমেন্সে যেই ছন্দময় ফুটবলের কথা বলা হয় এবং পাসিং ফুটবলের কথা বলা হয়, সেই ফুটবলে কিন্তু আর্জেন্টিনা কিংবা ব্রাজিল দুই দলেরই সমানভাবে তারা নিজেদের তুলে ধরতে পারবেন এমনটা কিন্তু প্রত্যাশা করছেন দর্শকরা। আপনার সাথে একটু কথা বলি ভাই, কেমন খেলা দেখলেন আজকে? সেই ভাই অনেক ভালো উপভোগ করলাম ভাই। ব্রাজিল মূলত এর আগের ম্যাচটা ড্র করেছিল, সে অনুযায়ী আজকে কি আপনারা কিছুটা চাপে ছিলেন কিনা যে আসলে ব্রাজিল কি করবে আজকের ম্যাচে? জি জি, আজকে অনেক চাপ ছিলাম কিন্তু আমাদের অনেকই ছিল, আমরা আজকে ম্যাচটা জিতবই। জি, রাফিনিয়ার পারফরমেন্স সম্বন্ধে কি বলবেন এবং জোড়া গোল করলো একজন প্লেয়ার, তো তার পারফরমেন্স সম্বন্ধে কি বলবেন? রাফিনা আসলে ও একটু চাপে ছিল তো এর জন্য ও ঠিক মতন মানে খেলতে পারে নাই। আসলে লাস্টে একটা ব্যথা পেলো, তার জন্য তারা উঠে দিয়েছে। হাফ টাইমের পরে হয়তো আর ভালো ভালো খেলতে পারতো। থ্যাংক ইউ, ধন্যবাদ। যেমন দর্শক শুনতে পাচ্ছিলেন যে আরেকজন ভক্তের সাথে মূলত আমাদের কথা হচ্ছিল, তিনি যেমন ধারণা করছিলেন যে হয়তো আরেকটু ভালো পারফরমেন্স হতে পারতো সেই জায়গায়। আর্জেন্টিনার সমর্থকদের যেমন একটা ধারণা থাকে যে পাসিং ফুটবল এবং ব্রাজিল এবং আর্জেন্টিনার মধ্যকার যে দ্বন্দ্ব থাকে সেই দ্বন্দ্বের দিক থেকে তর্কের দিক থেকে অনেক ব্রাজিল এবং আর্জেন্টিনার সমর্থকদের কিন্তু আমরা দেখতে পেয়েছি এখানে সে উপস্থিত হয়েছিলেন এবং মূলত পাশাপাশি থেকেই তারা আজকে খেলাটা উপভোগ করেছেন এবং অনেক বন্ধুদের তারা দেখতে পেয়েছে, তারা মূলত যে 7 আপ কিংবা যে চলগুলো হয়ে থাকে মূলত বিভিন্ন কাজে এবং বিভিন্ন সময় তাদের মধ্যকার যে তর্ক, সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পেয়েছি। কিছুটা তর্ক বিতর্ক থাকলেও মূলত ফুটবল একটি আনন্দের খেলা এবং আনন্দের খেলা সবাই মিলে উপভোগ করেছেন এবং প্রথমার্ধে ব্রাজিল এবং আর্জেন্টিনা দুই দলেরই মূলত বেশ ভালোভাবে শুরু হলো যেমনটা দর্শক জানেন এবং দেখতে পেয়েছেন এবং আজকের ম্যাচের কথা বলতে হয় অন্তত 3-0 গোলের ব্যবধানে ব্রাজিল কিন্তু হাইতিকে পরাজিত করে। আপু একটু কথা বলা যাবে আপনার সাথে? আচ্ছা, তো দর্শক যেমন দেখতে পাচ্ছেন এখনো কিন্তু আমরা টিএসসিতে অনেক দর্শকদের দেখতে পাচ্ছি এবং ভক্তরা দেখতে পাচ্ছি, তারা মূলত আজকের পারফরমেন্স নিয়ে কথা বলছেন। যেমনটা দর্শক দেখছিলেন যে আমি মূলত টিএসসি থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম মূলত আজকে ব্রাজিল এবং হাইতির যে ম্যাচ এবং এই হাইতির ম্যাচকে ঘিরে কিন্তু মূলত প্রায় 52 বছর পর হাইতির এই ব্রাজিলের মুখোমুখি হওয়া এবং বিশ্বকাপে চান্স পাওয়া। আপনাদের একটা বিষয় দর্শক জানিয়ে রাখি যে হাইতি কিন্তু মূলত ক্যারিবীয় দ্বীপপুঞ্জের একটি দেশ এবং মূলত তারা ব্রাজিলকে সমর্থন করে আসছিল যতদিন পর্যন্ত তারা বিশ্বকাপে চান্স পাচ্ছিল না। সে জায়গায় আছে কিন্তু বন্ধু একটা শত্রুর মতো আজকের এই খেলা দেখতে পেয়েছিল দর্শক। তো এখানে এসে আমরা যেমন দেখতে পেয়েছি যে হাইতি মূলত প্রথম দিকে বেশ চাপেই রেখেছিল প্রতিপক্ষ ব্রাজিলকে, পরবর্তীতে ব্রাজিল কিন্তু ঘুরে দাঁড়ায় অন্তত 3-0 গোলের ব্যবধানে প্রথমার্ধ শেষ করে এবং দ্বিতীয়ার্ধেও কিন্তু ব্রাজিল নিজেদের সেরা খেলাটা দেখিয়েছে অন্তত 3-0 গোলের ব্যবধানে হাইতিকে উড়িয়ে দিয়ে এবারের বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচ শেষ করলো। পরবর্তীতে স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিল আবার মাঠে নামবে, তো সেই খেলাটা হয়তো দর্শকরা উপভোগ করবেন।